আজকের এই ভিডিওতে দেখাবো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী তালের বড়া আর তাল কিভাবে সহজভাবে নিতে হয়। আজকের এই ভিডিওতে থাকছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। তো প্রথমে দেখতে পাচ্ছেন একটি তাল নিয়ে তালের উপরের যে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এখন ছুরির সাহায্যে তালের যে তিতা অংশটা ওটাকে উঠিয়ে নিচ্ছি। এখন হাতের সাহায্যে তালগুলো 3 ভাগ করে নিয়েছি। এখন অল্প অল্প করে পানি দিয়ে হাতের সাহায্যে একটু চটকে নিচ্ছি। একটু খেয়াল করলে দেখতে পারবেন কিভাবে আমি এই কাজটা করছি। বেশ কিছুক্ষণ কচলে নেওয়ার পর এখন একটি স্টেনারের সাহায্যে এভাবে ঘষে ঘষে তালের যে রসগুলো বের করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, খুব সহজেই তালের রসগুলো বের হয়ে যাচ্ছে। আমি মাঝে মাঝে অল্প অল্প করে একটু পানি দিয়েছিলাম, আপনারা চাইলে পানি ছাড়াও করতে পারেন। এই তো সবগুলো তাল নেওয়া হয়ে গেছে। এখন একটি পাতলা সুতি কাপড়ে তালগুলো ঢেলে দিচ্ছি। তালগুলো ঢেলে দেওয়ার পর ভালোভাবে বেঁধে ঝুলিয়ে রেখে দিয়েছিলাম 2 ঘন্টার জন্য। এই তো 2 ঘন্টা পর তাল থেকে তিতা পানিটা বের হয়ে গেছে। এখন এইখান থেকে সবগুলো তাল আরেকটি বাটিতে উঠিয়ে নিয়েছি। এখন এখান থেকে নিয়ে নিচ্ছি 1.5 কাপ তালের রস, দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। চিনিটা যার যার পছন্দ অনুযায়ী দিবেন। কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 কাপ চালের গুঁড়া, আর আমি এখানে 1.5 কাপ ময়দা দিয়েছিলাম, ভিডিওটা স্কিপ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আবারও হ্যান্ড বিটারের সাহায্যে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কাজটা কীভাবে করছি। আস্তে আস্তে এভাবে একটি হ্যান্ড বিটারের সাহায্যে মিশিয়ে নিতে হবে। এই তো ঘনত্বটা দেখতে পাচ্ছেন। দিয়ে দিচ্ছি 1 কাপ কুড়িয়ে রাখা নারিকেল। নারিকেলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে পিঠার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। যারা নারিকেল খেতে পারেন না তারা না দিলেও কোনো সমস্যা নেই। পিঠার ডোটাকে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এই তো ফিরে আসলাম 1 ঘন্টা পর। দেখতে পাচ্ছেন ঘনত্বটা ঠিক এরকম। এখন একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। এটা গরম হয়ে যাওয়ার পর এক এক করে দেখতে পাচ্ছেন হাতের সাহায্যে কিভাবে পিঠার বড়াগুলো দিচ্ছি। কিছুক্ষণ পর একটি ছাঁকনির সাহায্যে পিঠাগুলোকে উল্টিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর পরে পিঠাগুলোকে অনবরত নেড়ে চেড়ে দিবেন, তাহলে পিঠাগুলো ভিতর থেকে ভালোভাবে সিদ্ধ হবে। এই তো পিঠাগুলো হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন পিঠার কালারগুলো কতটা সুন্দর হয়েছে। সেম একইভাবে হাতের সাহায্যে দেখতে পাচ্ছেন কিভাবে তালের বড়াগুলো দিচ্ছি। কিছুক্ষণ পরে আবার একটি ছাঁকনির সাহায্যে উল্টিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর পরে তালের বড়াগুলোকে উল্টিয়ে দিচ্ছি। অবশ্যই চুলার আঁচটা লোতে রেখে পিঠাগুলো ভাজতে হবে। আর এই তো পিঠাগুলো ভাজা হয়ে গেছে, এখন পিঠাগুলো নামিয়ে নিচ্ছি। আর এই তো সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে। তো আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি একটি পিঠার মাঝখান দিয়ে ভেঙে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।